আচ্ছা, এখন হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 7, কোয়ান্টিটেটিভ অবজারভেশন অফ কম্পটন ইফেক্ট। ঠিক আছে, এখানে আমরা যা করতে হবে প্রথম যে থিওরিতে যদি দেখি আমরা হচ্ছে এটাই মেনলি যা করতেছি তা হচ্ছে এখানে একটা স্কেটারের বডি আছে যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এবং হচ্ছে এটা আমরা গামারে ইউজ করতেছি। গামারে হচ্ছে একটা রেডিয়েশন এসে যখন স্কেটারিং বডির সাথে হচ্ছে এটাই আপনার স্কেটার হচ্ছে, তারপর হচ্ছে এটা আপনার ডিটেক্টরে যাচ্ছে, ডিটেক্টরে গিয়ে হচ্ছে মেজারমেন্ট হচ্ছে। সিন্টিলেশন ডিটেক্টর এখানে ইউজ করা হয়েছে। এই যে কোয়েশ্চেন যেগুলো এটা সিজিএম 137 ইউজ করেছে। এখন একটা জিনিস হচ্ছে সিজিএম 137 থেকে যে আমাদের রেডিয়েশন বের হচ্ছে ওগুলোর এনার্জি হচ্ছে এটা 622 কিলো ভোল্ট। গামা স্পেকট্রাম বের করার জন্য আমি যা করতে হবে তা হচ্ছে আমি এই বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আমি স্ক্যাটার করাবো, তারপর হচ্ছে এনার্জি যেটা ওটা ক্যালকুলেট করবো। এখন এখানে আমি যখন হচ্ছে কেসি ল্যাবে যাব, ক্লিক করলাম, ক্লোজ দিলাম, তারপরে হচ্ছে এখানে ক্লোজ দিলাম, তারপরে যে এখানে এখানে লোড এক্সাম্পলে যাব, ফিজিক্সে যাব, নিচে যাব, যে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে কোয়ান্টিটেটিভ অবজারভেশন অফ দ্য কম্পটন ইফেক্ট ক্লিক করলাম। যে এখানে অ্যাবজর্পশন থাকবে, তারপর আমি নিচে যাব, সেগিয়ে আবার লোড এক্সাম্পলে করবো, যে আমাদের একটা আছে এরপর ক্লোজ করে দেবো। এখন আমি হচ্ছে ওভারভিউতে যাব। ওভারভিউতে হচ্ছে এখানে কী কী আছে, এই যে এই দুটার কোনো কাজ নেই, এই তিনটা কাজ নেই। আমাদের যা করতে হবে তা হচ্ছে N4 = 0 ডিগ্রি উইথ স্ক্যাটারিং বডি। 0 ডিগ্রির জন্য উইদাউট স্ক্যাটারিং বডি লাগবে না, শুধু উইথ স্ক্যাটারিং বডি নিব আমরা। এখন দেখি, তারপর হচ্ছে এটা সেম, এটার পরে হচ্ছে আমি হচ্ছে 30 ডিগ্রির জন্য উইথ স্ক্যাটারিং বডি নিব, উইদাউট স্ক্যাটারিং বডি নিব। আর 60 ডিগ্রির জন্য এভাবে 30 করে 120 পর্যন্ত নিব। এখন কীভাবে নেব ওইটা আমরা দেখি। প্রথমে 0 ডিগ্রির জন্য যদি নেই, এই যে এদিকে আসি আমরা, এদিকে হচ্ছে এই যে আমাদের এটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, আর এটা হচ্ছে এখানে এই যে দেখি, এই যে এখানে হচ্ছে দেওয়া আছে, এটা অলরেডি সেট করা আছে, এটা হচ্ছে ধরার দরকার নেই। এই যে ইয়াটা ইউজ করে হচ্ছে আমরা দিতে হবে। দিতে হবে আবার দেব। দিয়ে দেবো। এটা দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে 0 ডিগ্রি লেখা আছে, 0 ডিগ্রিতে আমি সেট করব। ট্যানজেনশিয়াল বরাবর সেট করতে হবে। এই যে ট্যানজেন্ট বরাবর সেট করে এই যে অ্যালুমিনিয়াম বডি, এটা অ্যালুমিনিয়াম বডি যেটা ওটা মাঝখানে রাখবো। রাখার পরে এখানে হচ্ছে এই যে ডিটেক্টর, এটা হচ্ছে ডিটেক্টর। এখন তা হচ্ছে এখানে, তা হচ্ছে এখান থেকে গামারে আসতেছে, গামারে এসে অ্যালুমিনিয়াম বডির সাথে হচ্ছে স্ক্যাটার হচ্ছে, স্ক্যাটার হয়ে এখানে হচ্ছে বাকি কিছু এনার্জি হচ্ছে হারায়, বাকি এনার্জি নিয়ে হচ্ছে ফোটনগুলো এখানে যাচ্ছে। এখানে যাওয়ার পর এখানে আমাদের ফোটনের যে কাউন্ট হচ্ছে, এটা হচ্ছে সেন্টিলেশন ডিটেক্টর বলা হয়। ও হ্যাঁ, এখানে হচ্ছে এটাই অলওয়েজ হচ্ছে এটা ভোল্টেজ 80-তে রাখতে হবে, মানে 0.8 কিলো ভোল্টে রাখতে হবে। তার মানে হচ্ছে আপনার মোটামুটি 800 ভোল্টের মতো রাখতে হবে। আর এখানে হচ্ছে এটা চেঞ্জ করা যায়, এটা সেট থাকবে, এটা দরকার নেই ধরে রাখা। তারপরে হচ্ছে আমি যা করবো তো হচ্ছে এখানে 0 ডিগ্রিতে আইসা এই যে মাঝখানে, এই যে এখানে না, এখানে রেখে কার্সর আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে রান দেবো এখানে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু সেট আপ করতে হবে। সেট আপগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আমি যা করতে হবে তা হচ্ছে এই যে এখানে হাতুড়ি আছে, হাতুড়িতে আমি ক্লিক করব। হাতুড়িতে ক্লিক করার পরে ডিসপ্লে মেজারিং প্যারামিটারে যাব। এখানে হচ্ছে আমি দেখতে হবে এই যে হাই ভোল্টেজ ওইটা যদি ফ্লাকচুয়েট না করে, অর্থাৎ চেঞ্জ না করে, কোনো একটা ভ্যালুতে সেট থাকে, তাহলে হচ্ছে আমি সমস্যা আছে, আমি তখন যেটা করতে হবে আপডেট সেট আপ দিতে হবে।
এখানে যেহেতু চেঞ্জ হচ্ছে অলরেডি তাহলে আমাদের সমস্যা নাই। তারপর হচ্ছে মেজারিং টাইম যেটা ওটা হচ্ছে 200 সেকেন্ডে দিতে হবে। এবং হচ্ছে 200 200 আমি সেট করে দেবো এখানে। গেইন বক্স যেটা ওইটা হচ্ছে মাইনাস আছে 1.93। এটা হচ্ছে সেট করতে হবে। এটা সেট করার পর আমি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। তারপরে এখন আমি হচ্ছে 0 ডিগ্রিতে সেট করা আছে। আমি যা করতে হবে, এই যে অলরেডি একটা আছে গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে প্রথমে 0 করতে হবে। এর জন্য 0 করার জন্য এই যে উপরে রেখে কার্সর হচ্ছে এই যে লেখাটার উপরে রেখে এখানে 0 দিলে তারপর 0 হয়ে যাবে। তারপর ক্লোজ করে দেবো। তারপর হচ্ছে আবার নিচে এসে এই যে গ্রাফের মধ্যে হচ্ছে কার্সর রেখে তারপরে আবার ক্লিক করে এই যে হচ্ছে রান দেবো। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমি 0 করতে হবে। 0 করার জন্য এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এই যে 0তে 0 করে ক্লোজ করবো। ক্লোজ করে এই যে এখানে হচ্ছে ঘড়ি দেওয়া আছে ওইটাতে ক্লিক করে রান হবে। এই যে এখন আমি ডাটা নেওয়া শুরু করতেছি। ডাটা নেওয়া শুরু হবে। যে সময় এখানে হচ্ছে চেঞ্জ করছি। আমাকে অপেক্ষা করতে হবে ডাটার জন্য। অপেক্ষা করার পরে আমি ডাটা নেওয়ার পর তারপরে আমি এটারে 30 ডিগ্রিতে আনবো। 30 ডিগ্রিতে আনার পর প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম ছাড়া, স্ক্যাটারিং বডি ছাড়া, এবং তখন হচ্ছে এই যে এটা ওইটা হচ্ছে এভাবে সেট করতে হবে। এখানে রাখতে হবে যাতে হচ্ছে শুধু আমাদের এখানে স্ক্যাটার হওয়া অবস্থা হচ্ছে তাই যে ফোটনগুলো যাবে ওগুলো ক্যালকুলেট হয়। ডিরেক্ট ফোটন যেগুলো যাচ্ছে ওগুলো যাতে ক্যালকুলেট না হয়। তারপরে হচ্ছে আমি এখানে আসবো। এখানে আসার পর সেমভাবে আমি হচ্ছে 30-র জন্য এখানে লেখা আছে উইদাউট স্ক্যাটারিং বডি। সেমভাবে এখানে ক্লিক করবো। ক্লিক করে 0 করবো। 0 করার পর ক্লোজ দেবো। তারপর হচ্ছে রান করবো। রান করার পর আমি হচ্ছে গ্রাফ পাবো। এখন এভাবে গ্রাফ পাবো। সেমভাবে আমি হচ্ছে যখন হচ্ছে 30 ডিগ্রি উইথ স্ক্যাটারিং বডি বের করার জন্য এই যে আমি জাস্ট হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম বডিটা বসাই দেবো। অ্যালুমিনিয়াম বডিটা বসানোর পরে এখানে এসে উইথ স্ক্যাটারিং বডিতে ক্লিক করবো। 0 করবো। ক্লোজ করবো। আবার হচ্ছে এখানে রান করে দেবো। এই যে ডাটা এভাবে আসবে। তো এখন সময় আমাদের সব কিছু সেট করা আছে। আপাতত আমি হচ্ছে গ্রাফ দেখাচ্ছি কীভাবে ক্যালকুলেট করতে হবে, ভ্যালু কীভাবে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি ডাটা নিতে হবে। ডাটা নেওয়ার জন্য যা করতে হবে আমি এনার্জি ক্যালকুলেট করতে হবে। প্রথমে হচ্ছে আমি ডাটা নিলাম এখানে 30 ডিগ্রি উইথ স্ক্যাটারিং বডি, 30 ডিগ্রি উইদাউট স্ক্যাটারিং বডি। এই দুটো হচ্ছে আমি বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য যা করতে হবে এই যে নিচে যাব। নিচে যাওয়ার পরে যে এখানে আসে অলরেডি 30 ডিগ্রি, এখানে N15 ইকুয়াল টু এখানে N5 মাইনাস এটা, মানে আমি একটা নিব। এটা হচ্ছে এটা বক্স নিব। বক্সটা নেওয়ার পরে একটা বক্স নেওয়ার পরে ওই এটা কত ছিল 30 N5 আর হচ্ছে N6। এটা কোনটা N6 না? হ্যাঁ 6 লেখা ওকে। এখন আমি দেখতেছি হচ্ছে N5 আছে উইথ স্ক্যাটারিং বডি আর N6 হচ্ছে উইদাউট স্ক্যাটারিং বডি। আমি নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে একটা ক্লিক করব, যে এটা 0 করে দেবো প্রথমে। তারপর হচ্ছে ক্লোজ করব। এই যে এখানে কার্সর হচ্ছে গ্রাফে রেখে তারপর হচ্ছে স্পেকট্রাম 1 হচ্ছে N5 আর স্পেকট্রাম 2 N6 এখানে মাইনাস করে দেবো। আর হচ্ছে নিউ স্পেকট্রামের জায়গায় অর্থাৎ এটার রেজাল্ট যেটা অ্যাড হচ্ছে এখানে N15 করে দেবো। তারপর হচ্ছে রান দিয়ে দেবো। যে আমি হচ্ছে এখানে একটা রেজাল্ট পেয়ে গেছি। এখন যা করতে হবে এই যে স্ক্যাটারিং স্পেকট্রাতে যাব। তারপর হচ্ছে এই গ্রাফে রেখে হচ্ছে এটা কার্সর ঠিক দিয়ে চেঞ্জ অ্যাক্সিস অ্যাসাইনমেন্ট
তারপর হচ্ছে এই যে সবগুলা ওগুলো অফ করে দেব, শুধু N15 ছাড়া। এই যে এটা অফ করে দিলাম, এই যে উপরে অফ আছে, অফ করে দিলাম, অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। এই যে N15 শুধু রাখলাম, এটা অফ করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি ক্লোজ করলাম। যে এখানে হচ্ছে N15 রাখবো, সবগুলো অফ করে দিয়ে পোস্ট করবো। এই যে আমাদের গ্রাফ পেয়ে গেছি। কারণ আমি যদি দেখি এই যে ভ্যালুগুলো, ওগুলো হচ্ছে নয়েজ। এখানে যে পিক আছে ওইটা হচ্ছে পিক হচ্ছে এটা। মানে কেমনে বুঝবো, এখানে অনেকগুলো পিক আছে কিন্তু এগুলো পিক না, এগুলো হচ্ছে হুট করে উঠে হুট করে নেমে গেছে। এটা হচ্ছে স্টেবল পিক, অর্থাৎ আস্তে আস্তে উঠছে, উঠার পরে তারপর আস্তে আস্তে নামছে। এভাবে আমরা পিক চিনতে পারবো, পিক চেনার উপায় এটা। আর আমাদের যে এখানে ভ্যালু দেওয়া আছে এবং ইনস্ট্রুমেন্ট আছে, ওইখানে ঠিক মতো হচ্ছে কাজ করে না, এই জন্য পিকটা সুন্দর আসে না। নাহলে হচ্ছে এই নয়েজগুলো কম থাকতো আর শুধু একটা পিক থাকতো। এই যে পিকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে দেখবো, এখানে হচ্ছে এই যে 76-এ আছে এখানে। এই যে হাইয়েস্ট ভ্যালুতে যে এনার্জিটা হয় ওইটা নিতে হবে। এই যে পিক ভ্যালু, অর্থাৎ পিক হচ্ছে এখানে কিসের পিক, এটা এই যে কাউন্টের পিক। আমি যদি দেখি 51, 68, 76, তারপর হচ্ছে একটু কম 76 হচ্ছে এখানে যে এনার্জি আছে ওটা হচ্ছে আমাদের 554.2। এই যে এনার্জিটা ওইটা আমি নিব, নেওয়ার জন্য ইভ্যালুয়েশনে যাব। এই যে 30 ডিগ্রিতে আমি এনার্জি পাইছিলাম কত, 576। এখানে 30 ডিগ্রিতে গিয়ে 576 আমি লিখে দেবো। 576 লিখে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এই যে আমার একটা ভ্যালু আমি পাই গেছি। হয়নি। 576 যখন আমি এন্টার করলাম, তারপর হচ্ছে এখানে আমি একটা ভ্যালু পাইছি। এখানে এই যে আমরা যে ভ্যালুটা ইউজ করছি ওটা হচ্ছে এখানে সেভ করা যে ভ্যালু, অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। মানে আমরা যখন হচ্ছে ডাটা নেব এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো হচ্ছে মোটামুটি 200 রেঞ্জে হচ্ছে নিচে আসে। মানে এই পিকটা হচ্ছে এখানে হবে, এটা যেটা ওইটা এখানে হবে, এটা এখানে হবে। গ্রাফটা এভাবে, অর্থাৎ আমাদের গ্রাফের ভ্যালু হয়তো মিলবে না, কিন্তু গ্রাফের শেপ যেটা ওইটা মিলবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে গ্রাফের শেপ যেটা ওইটা মিলাবে। অর্থাৎ আমরা যখন হচ্ছে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য সেমভাবে, এখন তো আমরা 30 ডিগ্রির জন্য নিছি, 0 ডিগ্রির জন্য নিছি, তারপর আমি আবার 60 ডিগ্রির জন্য নেব, 90 ডিগ্রির জন্য নেব, 120 ডিগ্রির জন্য নেব। সেমভাবে নেওয়ার পরে এই যে কয়েকটা ভ্যালু পাবো। এই যে সবগুলা পয়েন্টকে যখন আমি অ্যাড করে দেবো তখন হচ্ছে একটা গ্রাফ পাবো। এটা আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট।